হ্যাঁ হ্যাঁ কামটা করছি, আরেকটু গাড়িটার মধ্যে লাগাই দিত। তার আপনি বসেন, আমি দেখতাম। এই বেটা, রিক্সা থেকে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। ফালতু যত সব। স্যার, এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুট বুট কিছুই দেখলো না, সর মেরে বইলো ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে, তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটা অলরেডি আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। স্যার, আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলেকে। ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড়লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আমরা গরিব হব। মানে কি? হ্যাঁ বাবা, টেক ইট ইজি। আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না, গরিব সাজার অভিনয় করব। যখন পরিচয় হয়ে যাবে তখন সবকিছু বলে দেবো। তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। শুনুন, আপনাকে যা যা বলেছি ঠিক তাইটাই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। এটা আবার আরে সাদা বলতে হবে, সব লিখে আনছে। এটা আবার ওর সামনে বের করেন না। আরে তা করবো কেন? ওই তো চলে আস, রেডি হন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নট। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কি। আপনি চলুন আমার সঙ্গে। ফারুক ভাই, কেমন আছেন? এই তো আপা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? হপা লাগতো তো, ওই আমগো কামের পোলাটা একটু গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন। আপনাদের খাবার সার্ভ করা, ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, আমি ওনার কামে নিতেছি। তাহলে তো হলোই, আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আপা ঠিক আছে। ওই তুই কি বললি? এই থালা বাসন সব আমি মাজবো? আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? আপরটা একদম কানপটি গরম করে ফেলাম। আরে থামেন, আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসছেন, আপনি সাইডে যান, এই গামছাটা দিয়ে যান। এ কি, আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিছি। ও, তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সাজবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানায় খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। তুই কেন বলি না তোর বাবা দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো। মা, এই দেখো কবিরের মা আসছে। যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে, উনিই হচ্ছে সেই খালা। না ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? আবার একদিন করবে। খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। শোনেন, এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। বেশ, এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। আমাকে তুমি বিয়ান বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি ব্যান ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কমু স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলেছি, আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি এখন কি শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ বি। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজনও করেছেন, ব্যাপারটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। আপনাকেও। আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলেন, সত্যি? হ্যাঁ। ছি ছি, এটা আগে আপনি আমাকে বলবেন না? আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি। না না, কি যে বলেন ম্যাডাম। আর তাছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় লোকরা তো আমার চোখের বিষ, এসব বড় বড় জব করে ধনী হতে চাই। বাহ, আপনার সঙ্গে আমার অনেক মিল। তাই নাই? আপনি কিন্তু একদমই টেনশন করবেন না, আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিই। আচ্ছা, তোমরা এটা কমপ্লিট করো, আমি ম্যাডামকে একটু আগিয়ে দিয়ে আসি। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে, সবজি আড়ত, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। আজকে আমার খুশির দিন। আমি যখন কাজের বুয়া সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম, এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোন টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করবো। তার আগে তুমি আমাকে বলো, এইসব ড্রেস পরে আসছো কেন? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্যই তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। আচ্ছা শোনো, আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো। হায় 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 হায়, যে কি আমার অফিসের কর্মচারী, মান সম্মান সব গেল রে। চাচা, এই লাউ কত? লাউ হইতেছে গিয়া 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি কোন চাচা, পাগল টাগল হয়ে গেলেন নাকি? কিছু খায়াটাই আইছেন? ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুন না কেন, তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার নাচি নাকি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন, আমার কাছে টাকা নাই। আরে আচ্ছা, নাও নাও নাও, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা,
সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তুঙ্গ সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটার সন্তান আসুক। সেই সন্তানের রয়ে আমি যে কি আনন্দ করুম। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বইলা ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তাহলে আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা। ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি জানো, আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আবার ব্যবহারও খুব আন্তরিক। মারে, একটা কথা বলি, রাগ করিস না। বলো না। শোন, ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। তাহলে কালকে ওর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার, অনেকদিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম উনি ওনার ভুলটা বুঝতে পারছে, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছিল, ওর আপনার এসে ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না। আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি, কিন্তু তো রাজি হচ্ছে না। কেন, কি হয়েছে? রাজি হচ্ছে না কেন? কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরুন, এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত হও, তোমাকে ওনার কাজ করতে হবে না। আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি, আসো আমার সঙ্গে। মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না, আর আমি বড় লোক ঘৃণা করি। সত্যি কি আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমার কাজিনের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়ে যাবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবে না, অনলি আনিকা। ওকে আনিকা। তো বিয়ে কবে করছো তুমি? তুমি যেদিন বলবে। এটাও কি আমার ইচ্ছা করতে হবে? হুম। যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? করবে না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি। অবশেষে স্যারের বিয়েটা হয়েই যাচ্ছে। কিন্তু বিয়ের দিনও কি আপনারা এই হালতেই থাকবেন? আগে ওদের বাসায় বিয়েটা হয়ে যাক, বিয়ের পরে ও যখন বধূ সেজে আসবে তখন আমরা ওকে সব সত্যিটা বলে দিই। কবি সাহেব, আপনি তাহলে একটা কাজ করেন, বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন। ঠিক আছে স্যার, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, সব চিন্তা আমার। আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। কেন, দেখো না সবাই তো ড্রয়িং রুমে আছে। তাড়াহুড়ো করে এসেছি তো, ঠিক মতো খেয়াল করা হয়। তোর সাথে গিয়ে পরিচিত হব। আচ্ছা যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না। ম্যাডাম বসুন। মানে? ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও। কি বলছিস তুই? আন্টি, তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। কি বলছেন? আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে? এটা তো চরম সৌভাগ্যের বিষয়। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো আনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ, তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়েছি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো।
তারপর আমি এই গরিবের অভিনয়টা করি। আমার না কিছু করার ছিল না, এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি এস্টাবলিশ। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিল, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। তুমি বলো আমি কি করতাম তখন? তাই বলে মিথ্যার আশ্রয় নিন? মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীর এক নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়ি থেকে দিনের পর দিন কাজ করেছে। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। দেখো আনিকা, যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে, এটা বিয়ের পরেও করতে হবে। কেন করবো না, অবশ্যই করবো আমি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতে।